মনেই হতে পারে যে আঘাত লেগে যাবে, কিন্তু আসলে না। মেয়েরাও পিছিয়ে নেই। আজকে শুধু পুরুষেরা বলবে যে আমরাই পারি না, নারীরাই বলছে আমরা পারি। পুরুষের সঙ্গে মেয়েটা সমান তালে যুদ্ধ করে চলেছে, একই কৌশলে, চমৎকার গতিতে। সর্বশেষ দুজনের জন্য, কখনো তার সম্ভ্রম রক্ষার জন্য। নিজেকে রক্ষার কৌশল। লাঠি ঘুরবে, আপনি ইট চেলে মারেন, লাঠিতে আটকে যাবে। এই যে জায়গাটা ছোট, তো অল্প জায়গার ভিতরে অনেকে একসঙ্গে করতে পারছে না, বেঁধে যাচ্ছে। একটু দাবি হওয়া উচিত ভাই। মাসাবি ঠিকই বলছিল, আমরা কি সব বলে গেছি? একটু দাবি দিতেও বুঝি না। নিজেকে রক্ষা করে শত্রু বাহিনীকে আক্রমণের যে কৌশল, প্রতিটি লাঠি কেমন করে ছুটে চলেছে তার নিজেকে রক্ষা করবার জন্য। আক্রমণটা যখন শুরু হয় তখন আসলে নিজের ভিতরে একটা গতি এসে যায়। সে গতিটাকে ঠেকিয়ে রাখা অনেক বড় কঠিন। চমৎকার চমৎকার, এমন কৌশল তো বাঙালিদেরই হয়। এমন কৌশলে তো মাথা উঁচু করে, শির দ্বারা খাড়া করে সারা পৃথিবীর কাছে চিৎকার করে বলে, আমি বাঙালি, বাংলা আমার ভাষা। গুরু পিছিয়ে চলে গেল মেয়েটার আক্রমণে। আক্রমণ করবে, দূর থেকে নিরীক্ষা করছে। কখন আক্রমণ করলে সে এগিয়ে যেতে পারবে, সেই সময়টিকে জাজ করে আক্রমণটা শুরু করা। আক্রমণে পরাস্ত করেছে।